পিতামাতার অবহেলার আর একটা কারণ, আমরা বাড়ির গিন্নিদের অর্থাৎ বৌমাদের নির্বাচন করতে পারি নেই, একদম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলতে চেয়েছেন একটা নারীকে বিবাহ করো চারটে জিনিস দেখে। কটা? চারটা। এক, সে কতটা সুন্দরী এটা তুমি দেখো। দুই, তার অর্থ আছে কিনা দেখো। তিন, তার বংশ ভালো কিনা দেখো। চার, তার ভিতরে ইসলাম আছে কিনা দেখো। এই চারটে গুণ দেখে একটা নারীকে বিবাহের জন্য প্রস্তুতি নাও। নবীজি কথা বলছেন, ফাজফার বিযাতিদ দ্বীন, তবে শোনো, যদি তার রূপ না থাকে ক্ষতি নেই, যদি তার টাকা না থাকে ক্ষতি নেই, যদি তার বংশ ভালো না হয় ক্ষতি নেই, তবে যদি মেয়েটার দিনদারিতা থাকে তাহলে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই নারীকে যদি বিবাহ না করো, সমাজে কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজ অধঃপতনে চলে যাবে। আমরা এই হাদিস মানতে পেরেছি। বেটার বহুমা দেখতে গেছে, গিয়ে জিজ্ঞাসা করছে, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি। শেফালি? বলছে হ্যাঁ। আব্বার নাম? বলছে আব্বার নাম গোলাম রসুল। তোমার নানির বাড়ি কোথায়? মির্জাপুর দক্ষিণ পাড়ায়। আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা, তোমার ভাই কটা? তুমি যে আমাদের ভাই নাই। বোন? বলছে আমি একাই। বুড়োর তখন মাথায় ধরে গেছে একটা পয়েন্ট, একাই। বুঝতে পারছেন না? আবার জিজ্ঞেস করছে, তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বার ওই বেলডাঙ্গা মেন রোডের ধারে 5টা দোকান আছে। এ তো আরো মাথা খারাপ। আর কি করে? আর 3টে বাস আছে, বহরমপুর থেকে আরাধনা বাস 3টে, বহরমপুর থেকে কলকাতায় চলে। বলছে তাই? বলছে হ্যাঁ। তখন বলছে মা তুমি কতটা পড়াশুনো জানো? তাই উচ্চ মাধ্যমিক পড়ে বসে আছি, আর স্কুলে যাই না। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে তাহলে বসেই আছো? বলছে না, বসে ঠিক থাকি না, মাঝে সাঝে টিকটকে ভিডিও করি। বুড়ো তখন বলছে টিকটক মানে? বলছে ওই ড্যান্স করে টিকটকে, মোবাইলে দেখেন না? বলছে উড়ি বাবা, মনে মনে ভাবছে আবার নায়িকাও বটে। হ্যাঁ, সাংঘাতিক ব্যাপার। বাড়ি যখন বুড়িটা জিজ্ঞেস করছে হাগো কেমন দেখলে, তো বলছে অপরূপ সুন্দরী। সাংঘাতিক ব্যাপার। আমাদের ফটিকের সঙ্গে যা মানাবে না। মানাবে নয়, ঘোড়ার ডিম, দেখতে খারাপ। এই যে 5টা দোকান রাস্তার ধারে, কেউ বুঝতে পারছেন না? ও ভাবছে তোমার বাপের বয়স কত? বলছে প্রায় 65-র কাছাকাছি। ও হিসাব করে নিয়েছে আর খুব জোর হলে 5 বছর বাঁচবে। হিসাব করে নিয়েছে 5 বছর বাঁচবে, আর সব দোকান আমার বেটা পেয়ে যাবে। কি বুঝতে পারছেন না? বেটা পেয়ে যাবে সব দোকান। ওইটাকে বৌমা করে নিয়ে এসে চলে এসেছে, নামাজ নাই, রোজা নাই, ভুরু ফিলাপ করা আছে, হাতে নখ পালিশ, এখানে ঠোঁট পালিশ, এখানে পরচুলা, আর সে টাইট ফিটিং জামা। বৌমাকে ধরে নিয়ে চলে এসেছে। বুড়ো বয়সে তুমি রসগোল্লা খাবে? তোমার ঝাঁটার বাড়ি চালাবে? চালাবে না। বৌমা নির্বাচন করুন, আগে বৌমা নির্বাচন করুন। পিতামাতার সেবা যত্ন পাচ্ছে না, তার আরো একটা কারণ যে আমরা বেটাদের বৌমা নির্বাচন করতে পারিনি। একটা মেয়ে দেখতে হয়তো একটু খারাপ, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা, মাদ্রাসায় পড়া আলেমা, পছন্দ হচ্ছে না গরিবের বেটি। তাই কি বলছি বুঝতে পারছেন না? আর এখন তো বিয়ে তো বাবা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। এখন বিয়ের থেকে ব্যভিচার বেশি। ব্যভিচার বেশি নয়? কথা বলুন। কারণ কি? কারণ হচ্ছে আমরা সহজ বিবাহের পদ্ধতিটা কঠিন করে দিয়েছি। বিবাহের পদ্ধতি ইসলামে কি? সহজ, অথচ সেটা আমরা বিপরীত করে দিয়েছি। ছেলের বাপের খরচা হবে, অলিমা করবে, তারপরে সে মোহর দিবে, ছেলের বাপের খরচা হবে, মেয়ের বাপের 1 টাকা খরচা হবে। ইসলামে কোনো বলা নেই তো। অথচ বিপরীত, মেয়ে হয়েছে মানে ও যেন বড় বিপদে আছে। হচ্ছে কি হচ্ছে না? আপনাদের এখানে হয়তো এসব বিয়েতে টাকা পয়সা সিস্টেম নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? আপনাদের দিকেও হয়? উরি বাবা, আরো খারাপ। ভাবছিলাম হয়তো বেনা দোহাতে খুব ভালো, খুব ভালো শুনেছিলাম। তবে যেমন ভালো তেমন রিপোর্ট অনেক খারাপও পেলাম। খুব খারাপ রিপোর্টও অনেকজন আমাকে দিয়েছে যে এলাকাতে টাকার ব্যবসা করে মানুষ। সব অনেক মানুষ আছে, কথা সত্য, অনেক মানুষ করে, তাই না? টাকার ব্যবসা করে, ব্যবসার খুঁজে পাওয়া যায় না।
হ্যাঁ, অনেক মানুষই করে, যারা করে আল্লাহ তুমি তাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক দান করো, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এক দিরহাম অর্থাৎ 1 টাকা যদি কেউ সুদের টাকা খায়, তার মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় সেই পাপ হয়। সুদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিকৃষ্ট ভাষা ব্যবহার করেছে, এইরকম কোনো ভাষা অন্য কোনো পাপের জন্য ব্যবহার করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে সুদ যারা খেয়েছে তারা পাগল মাতাল পাগলের মতো হয়ে কিয়ামতের মাঠে তাদেরকে উঠানো হবে, তারা যেন পাগল। নাম্বার 2, 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিরাজের রাত্রিতে আমাকে মিরাজের জন্য যাওয়া হচ্ছে, রাস্তাতে অনেক ঘটনা, তার মধ্যে একটা ঘটনা হচ্ছে এই যে একটা লোককে দেখতে পেলাম রক্তের নদীতে, ফুটন্ত রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হয়েছে। লোকটা নদীতে হাবুডুবু খাচ্ছে, নদীর পাড়ে আসার চেষ্টা করছে। লোকটা, ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, লোকটার মাথাতে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার মাথাটার সাথে সাথে ভালো হয়ে যাচ্ছে। জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল, লোকটি কে যাকে এত কঠিন রক্তের নদীতে ফেলে সাজা দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলছে, এটা আপনারই উম্মতের কোনো একজন সুদের টাকা খেত। তাই আমরা প্রকাশ্যে যারা সুদ খাই তাদেরকে মানুষ চিহ্নিত করতে পেরেছে এই লোকটা সুদখোর, কিন্তু আমরাও অপ্রকাশ্যেও অজানাতেও আমরা অনেক সুদের টাকা খেয়ে নিচ্ছি কি নিচ্ছি না? যাদের ব্যাংকে বই করা আছে, ব্যাংকে যাদের 1 বছর টাকা জমা আছে 2 লাখ টাকা, ব্যাংকি টাকার বইয়ে হিসাব দেয় না 2 লাখ টাকার কত টাকা আপনাকে ইন্টারেস্ট দিয়েছে, হিসাব দেয় কি দেয় না? বইটা যখন মেশিনের ভিতরে ঢোকাবেন দেখবেন কত % আপনি টাকা পেলেন সুদের, কত টাকা কোন তারিখে জমা করেছেন, কত টাকা কোন তারিখে তুলেছেন, সব ডিটেলস থাকে কি থাকে না? একটা লোক বলুন তো দেখি যে ব্যাংকের বইটা আপডেট করার পরে আমার সুদের অংশ ব্যাংক আমাকে যেটা দিয়েছে আমি আল্লাহর ভয়ে টাকাটা বার করে ছুঁড়ে ফেলে দিয়েছি, একটা লোক বলুন? মাশাআল্লাহ, একজন, আর কেউ 2 জন 3 জন। তাহলে আপনি কেন এই কথা বলতে গেলেন 2 তলা বাড়ির লোকটা সুদে টাকা খায়? আরে ও যেমন পাপী তুমিও তেমন পাপী। তোমার বউ যে বন্ধনের টাকা নিয়েছে, এই ও টাকার ব্যবসা করে, দোষ করেছে, আর তোমার বউ যে বন্ধনের পিছনে পিছনে ঘুরছে, হ্যাঁ, সুদ, সবই সুদ। খুব সাবধানে থাকবেন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন। জান্নাতে যাবার পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে যদি যাওয়া যায়, পিতামাতার সেবা করলে জান্নাত যাওয়া যায়, জান্নাত যাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক কথা বলছেন, তারপরে আমি আর কথা বলছি না, এটা মাদ্রাসার প্রোগ্রাম। আমার কাছে অনেকজন অনেক কথা জানতে চেয়েছেন, তার মধ্যে একটা জানা হচ্ছে যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে সমস্যা চলছে এই মুহূর্তে, এই ব্যাপারে কিছু কথা বলুন। দেখুন, সর্বপ্রথম আমাদেরকে জেনে নিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা তোমাদের প্রকাশ্যে দুশমন। পৃথিবীতে 3টে ঐতিহ্যবাহী এবং নেকি পাওয়া যায়, এই রকম 3টে জায়গার কথা বলা হয়েছে। 1, বাইতুল্লাহ, এখানে আপনি নেকির উদ্দেশ্যে যেতে পারেন। 2, যে মসজিদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমার মসজিদ, অর্থাৎ মসজিদে নববী, এই মসজিদে নেকির উদ্দেশ্যে যেতে পারেন। আর 3, আরেকটা নাম হচ্ছে মসজিদে আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো এক রজনীতে, কোনো এক রাত্রিতে আমাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই কথা পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা আপনারা জানেন যে মসজিদ আকসা জেরুজালেম এই ফিলিস্তিনে অবস্থিত। এটা দীর্ঘদিন যাবত এই মসজিদটা ইহুদিরা দখল করে রেখেছে। ইসরায়েল বলে যে দেশ, এটা আদেও কোনো দেশ ছিল না, এরা পানিতে ভেসে আসা, নদীতে ভেসে আসা একটা জাতি। এরা তাদের দেশে টিকে থাকতে না পেরে
ওই নদীর পাড় দিয়ে যেতে যেতে ফিলিস্তিনিদের কোনো একদিন বলেছিল কি যে আমাদেরকে একটু বসবাস করার জায়গা দাও। ফিলিস্তিনিরা তাদের উপরে দয়া করে কোনো একটা দ্বীপে তাদেরকে বসবাস করার জায়গা দিয়েছিল। এই সেই যাদেরকে জায়গা দিয়েছিল নিজের বুকে মেরে বসে নিজের বুকে এখন ছুরি মারছে। কি বলছি বুঝতে পারছেন না? এরাই এখন ইসরায়েল। ইসরায়েল বলে কোনো দেশই ছিল না, কোনো দেশ ছিল না। পৃথিবীর একটি মাত্র দেশ টোটাল ইসরায়েল। বসবাস করে কতটা দেশে? টোটালে জনসংখ্যা ৮০ লক্ষ, ১ কোটিও নয়। টোটাল ইসরায়েলে ৮০ লক্ষ। এই সেই ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবী এবং রসুলকে, বেশিরভাগ, প্রতিটা বলা ভুল হলো, বেশিরভাগ নবী এবং রসুলকে ইহুদিদের কাছে পাঠিয়েছিলেন। আর এরা এত বদমায়েশ, ইসলামের ইতিহাসে কথার সাক্ষ্য যে এক একজন ইহুদি, এক একজন ৪০ জন, এক এক দিনে ৪০ জন পর্যন্ত নবীদেরকে তারা গাছে বেঁধে সিরিয়াল বা সিরিয়াল তারা জবাই করে দিয়েছে। এরা হচ্ছে সেই ইহুদি। এত খতরনাক। আজকে আপনারা জানেন যে সেই ইহুদিরা চরম পর্যায়ে পৌঁছিয়ে ফিলিস্তিনের মুসলমানগুলোকে মারা হচ্ছে। একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? বলছে আমি দিনে ৬ ওয়াক্ত নামাজ পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, ফজরে পড়ি, মাগরিবে পড়ি, ঈশা পড়ি, আর প্রত্যেক ওয়াক্তে জানাজা পড়ি। আল্লাহু আকবার। ফিলিস্তিনের বাচ্চা ছেলেদেরকে গুলি করে দেওয়া হচ্ছে, মেয়েগুলোকে মেরে দেওয়া হচ্ছে। কি অবস্থা! আমি মুমতাজুল ইসলাম, আমি একজন হিন্দু দেশের নাগরিক। এইখান থেকে আমার কোন রকমের সহযোগিতা করার কোনো পথ নেই। সব থেকে ইতিহাসে এইটা আমার খারাপ লাগছে, সারা ভারতবর্ষে ১৯৪৭ সাল থেকে নিয়ে ২০২৩ সাল পর্যন্ত সারা ভারতবর্ষ যত গুণীজনদের আবির্ভাব ঘটেছে, প্রত্যেক গুণীজন মানবতার নিরিখে সর্বক্ষণ ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে। শুধু বর্তমান সরকার ভারতবর্ষের, তিনি এখন ইসরায়েলের পক্ষ নিয়েছেন। এটা জাতির কাছে লজ্জা, এটা আমি মনে করি। বর্তমান যিনি আছেন ভারতবর্ষে, এই সরকার, তিনি শুধু ইহুদিদের সাপোর্ট করছেন। বড় অসহায় তারা। আমরা এখান থেকে সহযোগিতা করতে না পারলেও এই বলে দোয়া করতে পারি, হে কাবার মালিক, তুমি আব্রাহার চক্রান্তকে আবাবিল অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তুমি বরবাদ করেছিলে। তুমি ফেরাউন তার চক্রান্ত থেকে নবী মূসাকে বাঁচিয়েছিলে। আল্লাহ, তুমি নমরুদের চক্রান্ত, নমরুদের আগুন থেকে তুমি ইব্রাহিমকে বাঁচিয়েছিলে। ঠিক তুমি যেমন আব্রাহাকে যেমন চিহ্নিত করে তাদেরকে ধ্বংস করেছো। হে কাবার মালিক, তোমার কাছে অকুল আবেদন, যারা প্যালেস্তাইনের বা যারা জেরুজালেমের মুসলমানদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করছে, আল্লাহ তুমি সেই সমস্ত ইহুদিদেরকে চিহ্নিত করে তাদেরকে তুমি পৃথিবীতে নিস্তেনাবুদ করে দাও। বলুন আমিন। জোরে বলুন আমিন। শুনুন, একটা কথা বলি, আপনাকে আবার বলতে চাইছি, এটা অন্তত পক্ষে প্রত্যেক দিন এখন 2টো দোয়া করবেন। এই কথা সোশ্যাল মিডিয়াতে গেলে খারাপ হতে পারে, তারপরেও বলছি, এক, মসজিদে আকসার দুশ্মন, ইমানদারের দুশ্মন ইহুদিরা, আল্লাহ যেন তারা ধ্বংস হয়ে যায়, এই দোয়া করবেন। 2, আর একটা দোয়া করবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, তার নাম হচ্ছে বাংলাদেশ। এই দেশের সরকার বর্তমান যিনি আছেন শেখ হাসিনা, মারাত্মক সরকার, এত বড় সরকার যে সহি হাদিস কোরআন বললেই তার থাকার জায়গা জেল। মিজানুর রহমান আজহারি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। বাংলা এপার, বাংলার ওপার, বাংলার হাদিস এবং কোরআনের ভাগ গর্জে ওঠে শিরক এবং বিদআতের বিরুদ্ধে। নাম হলো তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। এটা আপনি জানেন যে বাংলাদেশের একজন মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 11 থেকে 12 বছর 13 বছর জেল খাটার পরে লোকটাকে পৃথিবী থেকে চলে যেতে হলো, আর মানুষের সামনে কোরআনের তাফসীরের জন্য কোনোদিন ফেরত আসতে পারলেন না। আমির হামজা মনোমুগ্ধকর ভাবে তিনি তাফসীর করতেন, একজন কোরআনের হাফেজ, একজন মুফতি সাহেব মানুষ। আল্লাহু আকবার। লোকটা দীর্ঘদিন জেলখানাতে বন্দী হয়ে রয়েছে। অসংখ্য
আলেম ওলামাদেরকে জেলখানাতে বন্দী করে রাখা হয়েছে। আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে বাংলাদেশের নির্বাচন। আপনি অন্ততপক্ষে মুসলিম যদি হন, আলেম ওলামাদের যদি আপনি বন্ধু হন, আপনি যদি কোরআনের পক্ষে যদি হন, এই দোয়া করবেন যে আল্লাহ যেন হাসিনার নৌকা এবারই ডুবিয়ে দেয়। এই দোয়া করবেন এইবারই যেন তার নৌকা ডুবে যায়। একটা মুসলিম দেশ, একটা মুসলিম কান্ট্রিতে হক কথা বলা যায় না। ওর থেকে আমি মমতাজুল ইসলাম হিন্দু কান্ট্রিতে বসবাস করার পরেও হক কথা, সহিহ হাদিসের কথা দেশের মাটিতে বলতে পারি। এই দেশের মাটিতে আমি যে কথা বলতে পারি সেই কথা বাংলাদেশের কোনো বক্তা বলতে পারবে না। মানে আমাদের দেশের হিন্দু রাষ্ট্রের থেকেও মুসলিম রাষ্ট্র হিসেবে সরকার একেবারে নিকৃষ্টতম। নামে মুসলিম, নামে শুধু মুসলিম। দোয়া করবেন এদের জন্য, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে, আর না হলে নৌকা ডুবিয়ে দেয়। নৌকা ডুবে যাক, এটাই আমরা চাই। কি বললাম বুঝলেন না? তাহলে আলেম ওলামারা